নির্বাচনে যেতে হবে। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যান। আপনার যত যাবে সব নিয়ে যান। আপনি ম্যান্ডেট নিয়ে আসতে হবে তো মালিকের কাছ থেকে। আপনি তো মালিক না, আপনি মালিকের মতো কথা বলছেন কেন? আপনাদের ব্যবহার তো মালিকের মতো হয়ে যাচ্ছে না। আপনি তো মালিক না, মালিক তো জনগণ। যে জন্য 16 বছর আমরা যুদ্ধ করেছি, সবাই আপনারা ত্যাগ করেছে দেশের মানুষ। এখন আমি যদি মালিক হয়ে বলি, আমাদের তো 31 দফা আছে বিএনপির, আমাদের যুগপথের। এখন আমি যদি বলি 31 দফা সবাইকে মানতে হবে, এটিকে গণতান্ত্রিক? 31 দফা থেকে যে 10 দফা মানা হয় সবাই ঐক্যবদ্ধভাবে, আর আমার 21 দফা নিয়ে আমি জনগণের কাছে যাব। আপনারাও যান, জোর করে কিছু করার চেষ্টা করবেন। এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসেন, সহনশীল, অপরের মতের প্রতি শ্রদ্ধা রেখে দ্বিমত পোষণ করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে। সুতরাং আগামী দিনের বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে এবং নির্বাচন একটার পর একটা সুষ্ঠু নির্বাচন করে যেতে হবে। গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস, এটা কারেক্ট করে। কারণ জনগণ, আপনি আবার যেতে হবে, আবার যেতে হবে, এটা যদি মাথায় থাকে তাহলে আপনি জনগণের পক্ষে থাকবেন, জনগণের চিন্তার প্রতিফলন হয়। আর দ্বিতীয় কোনো পন্থা নাই। যারা অন্য পন্থার কথা চিন্তা করছেন তারা অগণতান্ত্রিক চিন্তার মধ্যে ডুবে গেছে এবং এটা বাংলাদেশের জন্য ভয়াবহ ক্ষতিকর দিন আগামী দিন নিয়ে আসবে। সুতরাং সবার প্রতি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেটা প্রতিষ্ঠিত করতে হবে। সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো জনগণের জন্য যাতে সার্ভ করে, রাজনৈতিকভাবে যাতে পরিচালিত না হয়, এগুলোতে আমাদের মানতে হবে। এবং বাংলাদেশের একটা কথা বলি আমি, শুধু রাজনীতিতে গণতন্ত্র আনতে চলবে না, আপনি অর্থনীতিকে গণতন্ত্র করতে হবে। অর্থনৈতিক গণতন্ত্রের বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এই অর্থনীতিতে উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে হবে।